আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি খাবার, যেটা হলো মধুভাত। এই খাবারটি আমাদের চট্টগ্রামের অধিকাংশ মানুষেরই খুবই পছন্দের খাবার। আমার পার্সোনালি অনেক পছন্দ। আর সাথে শেয়ার করব মধুভাত সম্পর্কে কিছু টিপস, যে টিপসগুলো জানা থাকলে আপনার মধুভাত তৈরি করতে অনেকটাই সহজ হয়ে যাবে। সো শুরু করা যাক আজকের মজাদার রেসিপিটা। মধুভাত তৈরি করার জন্য এখানে 3 ধরনের চাল ব্যবহার করা হয়েছে। একটা হলো চিনি গুঁড়া চাল, একটা হলো বিনি চাল, আর একটা হলো জ্বালা চাল। আর মধুভাত তৈরির ক্ষেত্রে জ্বালা চালটাই বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনার জ্বালা চালটা যদি ভালো না হয় তাহলে আপনার মধুভাত কখনোই প্রপারলি হবে না। জ্বালা চালটা ধুয়ে পানি ছড়িয়ে এখানে ব্লেন্ডার করে নিয়েছি। এরপর অন্য দুটি পাত্রতে একটিতে চিনি গুঁড়া চাল, একটিতে বিনি চাল বসিয়ে দিয়েছি, আর সামান্য দিচ্ছি লবণ। আর রান্না করতে হবে এটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। আর যখন দেখবো যে ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিটা অনেকটা কমে গিয়েছে, তখন দুটি পাত্রের ভাত বড় একটি পাত্রতে নিয়ে নিব। বড় পাত্রতে নেওয়ার পরে ভালো মতো দুইটা ভাত একসাথে মিশিয়ে নিতে হবে। আর ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নিতে হবে, যেভাবে আমরা ডালটা ঘুটে নিই। আর আসলে ডাল ঘুটনি ঘুরতে ঘুরতে এটা ভাতটা একটু ভেঙে যাবে। ভাতটা অনেকক্ষণ ঘুটে নেওয়ার পর যখন দেখবো যে চালটা ভেঙে গিয়েছে আর মিহি হয়ে গিয়েছে, তখন ব্লেন্ডার করা চালটা এক চামচ করে দিব আর ঘুরতে থাকবো। মধুভাত তৈরির ক্ষেত্রে এই কাজটাই সবচেয়ে বেশি কষ্টের, কারণ চালের গুঁড়ো যদি ভাতের সাথে প্রপারলি মিক্স না হয় তাহলে মধুভাতের স্বাদটা কখনোই ভালো আসবে না। আর এই মেশানোর কাজটা অনেকক্ষণ করতে হয়, যতক্ষণ পর্যন্ত না ভাতটা পাতলা হয়ে না যায়। আর যখন অল্প অল্প চালের গুঁড়ো দিয়ে এটা ঘুরতে থাকবো, কিছুক্ষণ পর দেখবো যে হালকা পাতলা হয়ে গিয়েছে, কারণ চালের গুঁড়োটা দেওয়ার কারণেই কিন্তু এটা পাতলা হয়ে যাচ্ছে। আর যখন পাতলা হয়ে যাবে আর মিহি হয়ে যাবে, আর চালের গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই। এরপর একটি পলিথিন দিয়ে কভার করে সুতো দিয়ে বেঁধে রাখবো, যাতে গরম ভাবটা বের হয়ে না যায়। এরপর পাত্রের উপরে মোটা তাওয়াল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর আমি ঢাকনার উপরে একটা ছোট স্টোনও দিয়েছি, যাতে গরম ভাবটা আসলে কোনোভাবেই বের না হয়। আর মধুভাতটা যখন রান্না করা হয় তখন খাওয়া যায় না, এর পরের দিন খাওয়া যায়। মধুভাতটা সন্ধ্যে রান্না করা হয়েছিল। আমি এর পরের দিন সকাল 6:30টায় দেখছিলাম যে মধুভাতটা কেমন হয়েছে দেখতে। আর এখানে দেখলাম মধুভাতটা খুব সুন্দর করে রেডি হয়ে গিয়েছে। আর এখন শুধু টেস্ট করার পাল। আর টেস্ট করার সময় সামান্য চিনি আর নারকেল দিতে হবে। আর চিনি দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কিছু কিছু জ্বালা চাল খুব মিষ্টি হয়, তাই চিনির পরিমাণে কম দিতে হয়। তাই প্রথমে চিনি ছাড়া টেস্ট করে দেখবেন যে মিষ্টি পরিমাণে কেমন হয়েছে, তারপর চিনিটা ব্যবহার করবেন। আর মধুভাতের যে টিপসগুলো শেয়ার করবো বলেছিলাম, তার প্রথম টিপস হলো যে আপনি যে জ্বালা চালটা ব্যবহার করছেন মধুভাতের ক্ষেত্রে, ওই জ্বালা চালটা তো অথেন্টিক হয়, কারণ চালটা ভালো না হলে কিন্তু মধুভাত কখনোই ভালো হবে না। আর সেকেন্ড টিপস হলো যে যখন ভাতটা সিদ্ধ হওয়ার পরে ডাল ঘুটনি দিয়ে ঘুটবেন, তখন ভালো মতো করে ঘুরতে হবে যাতে চালটা ভেঙে যায়, মিহি হয়ে যায়। কারণ ভাতটা যদি মিহি না হয় তাহলে কিন্তু মধুভাতের টেক্সচার কখনো ভালো আসবে না। আর থার্ড টিপস হলো যে অনেকে কিন্তু মধুভাতের টক টক টেস্টে পছন্দ করে, অনেকে কিন্তু টক টেস্টে পছন্দ করে না। আমার পার্সোনালি টক ওই টেস্টে পছন্দ না, তাই আমি 12 ঘন্টা পরে এটা টেস্ট করেছিলাম আর বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর যারা টক টেস্টে পছন্দ করেন তারা 12 ঘন্টার বেশি সময় রাখবেন, তারপর টেস্ট করবেন, তখন দেখবেন যে হালকা টক ভাবটা চলে এসেছে। নারকেল আর চিনি দেওয়ার পর আমাদের মধুভাত খাওয়ার জন্য একদম রেডি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিয়ে যাবেন, কমেন্ট করবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।